আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে কোয়েলের বাচ্চা সংগ্রহ করার জন্য এই দ্বীপ পূর্বে বারেসাই থেকে রওনা হয়েছি। এখন আমি আরিচা ফেরিঘাটে, এখান থেকে পার হয়ে উপার গোয়ালন্দ মোড়, এরপরে বসন্তপুর যাব। এই আপনারা দেখতে পাচ্ছেন এই শীতের মধ্যেও মানুষ কিন্তু যাতায়াত মানুষেরা আছে, কর্মচাঞ্চল্য কিন্তু ফেরিঘাট। আশেপাশে নদীদের অবস্থা দেখেন, নদীর অবস্থা কি একদম একেবারে মনে হয় যে স্তব্ধ। অনেক পাখি কিন্তু ওড়াড়ি করতেছে। তো যাত্রাপথে আসলে আমাদের এই পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে, আমি এর জন্য ভিডিওটি করতে পারি। এই খাঁচাগুলো কিনতে হয়েছে, এই খাঁচাগুলা কোয়েল পাখি আনবো, বাচ্চা আনবো, এর জন্য প্রত্যেকটা খাঁচার মধ্যে প্রায় 150 পিস আটবে। আমি প্রায় 2000 পিস বাচ্চা আনবো। এইগুলো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিনে নিচ্ছি। আরিচা পাটুরিয়া যে ফেরিঘাট, মানে দৌলদিয়া পাটুরিয়া, সেই ফেরিঘাট পার হলাম। ভয়াবহ অবস্থা শীতে, এবং আমি যেভাবে নিতেছি অবস্থা দেখেন। এরপরে রিক্সা থেকে নেমে এই টমটম গাড়িতে উঠলাম, মানে যে আগেকার টেম্পোর মতো যে গাড়িগুলো সেই গাড়িতে উঠলাম। এখান থেকে যাব বসন্তপুর। এই সাথে আমার এই ঝুড়ি আছেই, ঝুড়ি নিয়ে বিশাল একটা সমস্যা আর কি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তারপর ভালো রাখছে এখনো। আশা করি ভালোভাবে ইনশাল্লাহ বাসায় পৌঁছাবো। আলহামদুলিল্লাহ আমি প্রায় পৌঁছে গেছি। অবশেষে আমি সেই আমার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে ইনশাআল্লাহ পৌঁছে যাব আর 2 থেকে 4 মিনিটের মধ্যেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এটা হচ্ছে ভাইয়ের ইনকিউবেটর, এখানে আসলে বাচ্চা উৎপাদন করে। অনেক বড়। নিচে দিয়ে দেবে না? তারা হ্যাচিং থেকে বের করে কোয়েলের বাচ্চাগুলো আমাকে দিয়ে দিচ্ছে। আমি 2000 বাচ্চা নেব। জাপানি কোয়েল পাখির বাচ্চা। আলহামদুলিল্লাহ অবশেষে আমি বাসায় এসে পৌঁছালাম এই কোয়েল পাখির বাচ্চা নিয়ে। আসতে আমার অনেক দেরি হয়েছে। ইতিপূর্বেই আমার আব্বু, ভাইগনা, মা, ছোটো বোন সবাই মিলে এটা রেডি করে রাখছে। সাথে আমার 2 মেয়ে ছিল, বড় বোন ছিল। তো সবাই অনেক কষ্ট করছে আজকে সারাদিন। আমি এখন এটা আস্তে 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 সব ঢালবো।